জয় গুরু। একটি দাদা আচার্যদেবের কাছে এসে নিবেদন করছেন, ওনার ছেলের বয়স 10 বছর। ছেলেটি বড়ই চঞ্চল, কোনো কথা শোনে না। ছেলেটি বাবার পাশে বসেই প্রণাম করে আচার্যদেবের দিকে তাকিয়েছিল। সে বাবার মুখে তার সম্পর্কে অভিযোগ শুনে তীব্র দৃষ্টিতে একবার নিজের বাবার দিকে, একবার আচার্যদেবের দিকে তাকালো। তারপর আচার্যদেবকে উদ্দেশ্য করে বলে উঠল, না গো, আমি শুনি কথা। ছোট্ট শিশুর এই দোষগুণের প্রয়াস দেখে নাটমণ্ডপে উপস্থিত সকলে হেসে উঠল। আচার্যদেব ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, খুব ভালো, তুমি তো গুড বয়। ছেলেটির বাবাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে একটা কথা বলি, এই চঞ্চলতাটাই তো প্রয়োজন। নদী সাগর অবধি যাবে, যদি সে চঞ্চল না হয় তাহলে সাগরে পৌঁছতে পারবে? আমি নদীর চঞ্চলতা কমানোর জন্য এখানে বাঁধ দিলাম, ওখানে বাঁধ দিলাম, সে কি তখন স্বাভাবিকভাবে বয়ে যেতে পারবে? তাকে তো আপন ছন্দে বয়ে যেতে দিতেই হবে। কিন্তু আমাকে কি খেয়াল রাখতে হবে, যেন পাড় না ভাঙে। যদি পাড় ভাঙতে শুরু করে তাহলে নদী বিপথে চলে যেতে পারে। তাহলে বাবা মা যেমন ওর সাথে অসীম যাত্রায় সাথী হয়ে উঠবে, তেমনি সমাজকেও সাথী করে তুলতে হবে। সমাজকে সাথী করতে হলে কি করতে হয়? আমি যে মতবাদ, যে আদর্শে বিশ্বাসী, তা সমাজের ওপর একটু একটু করে চাপিয়ে দিতে হয়। তাহলে সমাজ একদিন আমার প্রয়োজনে আমার পাশে এসে দাঁড়াবে, আমার হয়ে আমার প্রয়োজনে যুদ্ধ করবে। এর জন্য পথটা কি? পথ হলো সমাজের কাজ করা। ছোট থেকেই ছেলের মধ্যে বাবা মা কেন্দ্রিক এই জগৎ, তার বাইরেও যে জগৎ একটা আছে, তার সাথে পরিচয় করে তুলতে হয়। তোমরা এখন থেকেই ওর জীবনের গণ্ডিটাকে যত বৃহৎ করবে, ও তত বড় হয়ে উঠবে। আর তা না করে যদি শুধু ঘর, বাবা মা, নিজের স্বার্থটাই চেনাতে থাকো, ওর মনের গণ্ডি তত সংকীর্ণ হয়ে উঠবে। কিন্তু তখন ওর ওই চঞ্চলতাটা ওর জীবনের অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই দুটো কাজ একসাথে করে যেতে হবে, জীবনের লক্ষ্য নির্ধারণ আর এই চঞ্চলতাটাকে সেই লক্ষ্য পূরণের পথে লাগানো। উক্ত দাদাটি ছেলেকে নিয়ে তৈরি হওয়া দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেয়ে খুশি হলেন। তিনি প্রণাম করে ছেলেকে নিয়ে